নমস্কার, আমি দেবিকা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। নতুন আরেকটি দিন শুরু করেছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে পাশে কাজ বাজ সেরে নিজে ফ্রেশ হয়ে এসেছি। তবে আজকে চা করবো সকালবেলা। চায়ের সঙ্গে কিন্তু করব মালপোয়া, একটুখানি অন্যরকম সকাল। তো মালপোয়া করছি, তার কারণ গুড়গুলো অনেক দিন ধরে রাখা ছিল। আমার বর খাবে খাবে বলছিল, আমি করে দিচ্ছিলাম না। তো গুড়গুলো দেখছি না নষ্ট হয়ে যাচ্ছে, জানি না কেন, উপর দিয়ে ফ্যাকাশে ফ্যাকাশে রং পড়ে যাচ্ছে। তো গুড়গুলোকে ভালো করে জলের মধ্যে ধুয়ে তারপর জলের মধ্যে সেদ্ধ বসিয়ে দিয়েছি, গুড়টা যাতে গুলে যায়। কেটে নিলেও হতো, তো চট জলদি হওয়ার জন্যই আমি গরমের মধ্যে বসিয়ে দিয়েছি চুলার উপরে। আর তারপর এখানে দেখো আমি মালপোয়ার ব্যাটারটা রেডি করে নিচ্ছি। ময়দা, সুজি আর ঘরের দিকে আনা না ক্ষেতের একটুখানি চাল ছিল, তো সেটাকেও গুঁড়ি করে এখানে দিয়ে দিয়েছি। ততক্ষণে আমার ওই যে গুড়গুলো জলের মধ্যে গুলে গেছে, তো সেটাই আমি এটার মধ্যে রেডি করে নেব, দিয়ে দিচ্ছি ছাঁকনি দিয়ে ছেঁকে। তারপর ব্যাটারটা নাড়াচাড়া করে রেডি করে নেব। আমি যে ব্যাটারটা রেডি করেছি তার যে কোয়ান্টিটিতে ময়দা সুজি নিয়েছি তা হলো ওই এক কাপ সব কিছুই নিয়েছি। ময়দা 1 কাপ, সুজি আধা কাপ, তার সঙ্গে চালের গুঁড়িও নিয়েছি 1 কাপ। তো সব কিছু দিয়ে মিক্স করে নিয়েছি। আমি না সেরকম মেপে টেপে করতে পারি না, আমি চোখের আইডিয়াতেই সব কিছু করি। যাকে তারপর দেখো মালপোয়া ছেড়ে দিয়েছি। আর আমার কাছে ঝাঁঝরি হাতা নেই বা তেল ছাকার কিছুই নেই, ছাঁকনি নেই, তাই আমি ছেনি দিয়েই তুলবো। তাই ছেনিটা একটুখানি আগে আগুনের মধ্যে গরম করে নিয়েছি, যাতে ওই আর কি জল টল থাকলে আর তেলের মধ্যে দিয়ে দিলে তো বুঝতেই পারছো ফুটে ফেটে কি হবে অবস্থা। তাই যাতে একদম সেফলি তেলে ঢালতে পারি, তাই আগে আগুনে একটু গরম করে নিয়েছি। তো তারপর দেখো এক করে ভেজে নিচ্ছি। ব্যাটারটা অনেকটা রেডি করেছি, তবে আজকে সেগুলো সব কমপ্লিট করব না। তার কারণ হচ্ছে ওই যে চায়ের জন্য করছি, তো চার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই করব। তো এই যে আমার মালপোয়া রেডি হয়ে গেছে, সব কটা সুন্দর হয়নি। তো প্রথম যে কটা দিয়েছি একটুখানি অন্যরকম হয়ে গেছে, তবে যাকে পরে না হয় ঠিকঠাক করে নেব যেগুলো করব। চায়ের জন্য হয়ে গেছে, তো চাটা খাওয়া কমপ্লিট করে তারপর চলে এসেছি সকালে রান্নাবান্না করব। আজকে রান্না করব পাঙ্গাস মাছ। তবে আয়োজন দেখছো পুরো মাংসের মতো করেছি, তার কারণ হচ্ছে আমি পাঙ্গাস মাছটাকেই মাংসের মতো করে রান্না করব। পাঙ্গাস মাছটা অন্যরকম করেও খাওয়া যায়, তবে আজকে ইচ্ছে হচ্ছে যে একটুখানি মাংসের মতো করে করি, এরকম খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আমি না এখানে পাঙ্গাস মাছগুলো বসিয়ে দিয়েছি বাছতে। আর কি বলতো, পাঙ্গাস মাছ কিন্তু ভীষণ ফুটে, সেই কারণে স্টিমটা কম করে রেখে ঝটপট করে হালকা পাতলা বেশি কড়কড়া করে ভাজিনি, হালকা ভেজে তুলে নিচ্ছি। ভয়ে অবস্থা খারাপ, কারণ ভীষণ ফুটে কিন্তু তেলে দেওয়ার পর। আর তারপর সেই কড়াইতেই দিয়ে দিয়েছি একটুখানি তেল। আর এই রান্নাতে কিন্তু তেলের পরিমাণটা কম দিলেও চলে, কারণ এই মাছটাতে না ভীষণ পরিমাণে তেল থাকে। তো দিয়ে দিয়েছি আলু, 2 মিনিট আলু নাড়াচাড়া করে তারপর কিন্তু টমেটো, পেঁয়াজ ওইগুলো দিয়ে দিচ্ছি। আর তারপর যে মশলাটা রেডি করেছি সেগুলোও দিয়ে দিলাম। এখন না অনেকক্ষণ ধরে কষাতে হবে, তো সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছি। আর এবার কিন্তু দিয়ে দেবো ঢাকনা, আর এবার নিজের মতো হতে থাক। ততক্ষণে আমি ওই সাইডে একটুখানি ভাতটাও বসিয়ে দিলাম, ভাতটাও হয়ে যাবে। আর তারপর আমি চলে এসেছি বাইরে আগের দিনের মেলা কিছু কাপড় সেগুলো তুলে নেব। রান্নাটা হতে হতে আমি বাকি কাজগুলো করে নেব। যেই দিনগুলোতে লেট হয় সেই দিনগুলোতে কিন্তু এরকমই একটুখানি অ্যাডজাস্ট করে কাজকর্মগুলো করতে হয়। আগের দিন কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ঠিকই, মেঘলা ওয়েদার থাকার কারণে সেগুলো শুকায়নি। তো আজকে সকালবেলা একটুখানি রৌদ্র ভালো ছিল, তাই উল্টে পাল্টে দিয়েছি। আর এখন দেখছি সবকটাই শুকিয়ে গেছে। শুধু পাপায়ের কয়েকটা ছোটো ছোটো কাপড় আছে, সেই কাপড়গুলো শুকোয়নি, ওই প্যান্টগুলো শুকায়নি। সেগুলো তো কটনের ভীষণ গাঢ় টাইপের কাপড়, তাই আর শুকায়নি। তো ওগুলো রেখে বাকি আমি মোটামুটি সবই কাপড় তুলে নিয়েছি। বারান্দাতে পা ধোয়া যাচ্ছিল না, সকালবেলা একবার ঝাড়ু দিয়েছিলাম, কিন্তু এখন দেখছি এত মাটি হয়ে আছে কি বলবো। বাতাস চলেছিল আর সেই বাতাসেই উড়ে এসে পড়ছে, তাই পুরো বারান্দাটা পরিষ্কার করে আগে ঝাড়ু দিয়ে এলাম। আর এইদিকে দেখো রান্নাটা, ওইদিকে ভাতটা আমার হয়ে গেছে, আর এইদিকে আলুটাও কষানো হয়ে গেছে, আর দিয়ে দিয়েছি ঝোল। আর এবার পরিমাণ মতো ঝোল দিয়ে আমি কিন্তু এর মধ্যে মাছটাও ছেড়ে দিলাম। মাছটা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো, এখন নিজের মতো করে জাল হোক। কিছুক্ষণ পর দেখো রান্নাটা হয়েও গেছে, 5-10 মিনিট মতো জাল দিয়েছি, ঝোলটা আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না করে রেখে এবার চুলোগুলো মুছে নিচ্ছি, স্নান টান করে এসেই খাওয়া দাওয়া হবে।
বেশিরভাগ দিনই আমি না সকালবেলা রান্নাবান্নাগুলো সেরে নিই, তবে মাঝে মধ্যে দুপুরবেলাও রান্নাবান্না করি, তবে ওইটা কিন্তু অভ্যেসে নেই, তো একটুখানি বিরক্ত করি লাগে, তবে ভালোও লাগে। যেদিন দুপুরবেলা রান্না করি ওই দিন একটুখানি ভালো মন্দ কিছু রান্না করা যায়। সকালবেলা এতটা চিন্তাধারা করার বা শাক সবজি কেটে রান্নাবান্না করার এত সময় হাতে একদমই থাকে না, তাই আগের দিন রাতে যেটা রেডি করে রাখতে পারি সেটাই সকালবেলা চটজলদি করে নিই, মানে সুবিধের মধ্যেই পড়ে সেটা। তো আমার দেখো বাসন টাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, সব বাসন জায়গা মতো একদম সেট করে রেখে দিচ্ছি, তো পরে এসে আর রান্নাঘরের কোনো কাজ থাকবে না। সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কাজ গুছিয়ে করে নিলে তারপর আর কোনো কাজ করার জন্য থাকে না। তো বাসন গুছিয়ে রেখে রান্নাঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি, তারপর কিন্তু বারান্দা মুছে স্নান করতে চলে যাব। এই জায়গাটাতে কয়েকদিন বেশ গাছ টাছ লাগিয়েছি, একদম মাটি পড়ে গেছে, তাছাড়া বৃষ্টি হয়েছে, বৃষ্টির পর ভালো করে মুছে না দিলে শ্যাওলা পড়ে যায়, শ্যাওলা পড়ে গেলে কিন্তু আবার মকান মালিক এসে কথা শোনাবে। তো এই কাজগুলো করে রাখতে হবে, মানে সবসময় জায়গাটা মুছে পরিষ্কার করে রাখতে হয়, কারণ ওই যে রেন্টে থাকি, পরের ঘরে থাকা মানে তো অনেক বড় ব্যাপার, অনেক কথাবার্তা শুনতে হয় সময় বিশেষে। তবে জানি না কবে নিজের ঘর করতে পারবো। যাকে এই যে আমি না আগেই ঝাড়ু দিয়ে দিয়েছি ভালো করে, তারপর সুন্দর করে মুছে নিচ্ছি, আর এত মাটি পড়েছিল সব মাটি তুলে নিলাম বালতির মধ্যে। সারাদিনের যত কাজ ছিল সবই সেরে নিয়েছি, এই যে এসে গিয়ে স্নান করে, তবে কিছুটা কাপড় ধুয়ে এসেছি, বরের জুতো ছিল ধোয়ার সেটাও ধুয়ে এসেছি, আর এবার ঝটপট কাপড়গুলো মেলে দিয়ে গিয়ে পুজো দেবো, সিঁদুর টিঁদুর পরে তারপর খাবারটাও কিন্তু খাবো। সোনা বাবা ঘুমিয়ে আছে, ও উঠার পর ওকেও কিন্তু খাইয়ে দিতে হবে, মানে কাজের না সত্যি আমরা যতটা কাজ গুছিয়ে করি না কেন কাজ কিন্তু শেষ হয় না, একটার পর একটা থেকেই যায়। সব কাজকর্ম সেরে স্নান টান করে খাওয়া দাওয়া তো কমপ্লিট করলাম, তারপর বিকেলবেলা না বরের সঙ্গে বেরিয়েছিলাম একটুখানি। আমার যদিও আসার ইচ্ছে ছিল না, কারণ খাওয়া দাওয়া করার পর না শরীরটা ভীষণ খারাপ লাগছে, এত একটা রিচ খাবার খেয়েছি, যেহেতু আমি দুপুরবেলা খাওয়ার অভ্যেস নেই, দুপুরবেলা না একদমই খাওয়া দাওয়া করি না বললে চলে, তো আজকে হঠাৎ করে খেয়েছি আর এত রিচ, তো শরীরটা কেমন যেন লাগছে, সেই কারণে আমরা সোডা শপে এসে আগে সোডা খেয়ে নিচ্ছি পাপ্পাইকে, মানে এখানে সোডা শপে মানে আলাদা আলাদা ফ্লেভারের পাওয়া যায়, তো আমি কি খাচ্ছি পুদিনা ফ্লেভারের, আর পাপাইকে একটা স্ট্রবেরি ফ্লেভারের দেওয়া হয়েছে, যেটা টেস্ট ভীষণই বিশ্রী ছিল, আর আমি যেটা খেয়েছি বড় সেই রকম ফ্লেভারেরই একটা খেয়েছে। আর তারপর আমরা বেরিয়ে পড়েছি, এই যে সামনে মেলা, এই মেলাটা না জন্মাষ্টমী উপলক্ষে লাগানো হয়, তো এখনও যদি জন্মাষ্টমীর বাকি আছে, তো মেলাটা পুরোপুরি হয়নি, তো বর বলছিল চলো পাপাইকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসবো, তো আমি না এলে না ওরাও আসবে না, তাই ওদের সঙ্গে আসতে হয়েছে। তো এসে দেখছি কিছুই নেই, মানে ওই শুরু হয়েছে কাজকর্ম চলছে, কিছু ছোটো ছোটো ছেলে বাচ্চাদেরই শুধু খেলাধুলা করার জিনিস, আর তাছাড়া না পাপাই তো কিছুতেই বসতে পারে না, ওর বয়স মাত্র 2 বছর, ও কী করে ওকে মানে কিছুতে এই বসাবো কী করে বলো। ছোটো একটা নাগরদোলা ছিল, মানে ছোটো না বড়ই নাগরদোলা ছিল, ওইটাতে তো বড়রা ছাড়া উঠতে পারবে না, তাছাড়া বাকি ছিল ট্রেনের, কিন্তু ওই কিছুতেই কিন্তু পাপ্পা আর চড়তে পারবে না, তাই ওর মানে আমাদের মনটা না একটুখানি খারাপই হয়ে গিয়েছিল। তারপর একটুখানি ঘোরাঘুরি করলাম চারিপাশে, আমার শরীরটা যেহেতু ভালো লাগছিল না, তো আমরা আধা ঘন্টার মধ্যেই বলছিলাম যে চলো ঘরে চলে যাব, ভালো লাগছে না। আর মেলাটা বড় না, ওই ছোট্ট জায়গায়, আর যে জায়গাটায় এসেছি এখন, আগে একদিন ভিডিও করেছিলাম যে বাজারে এসেছি, সেই বাজারটা কিন্তু এই জায়গাটাতেই বসে, অনেক বড় জায়গা নিয়ে বাজারটা বসে, আর মেলাটা একটুখানি ছোট্ট জায়গা নিয়ে বসেছে, আর এটা শুধু বাচ্চাদের জন্য। এখান থেকে শুধু পাপায়ের জন্যই একটা খেলনা কিনেছিলাম, আমরা কিন্তু সেরকম কিছুই কেনাকাটা করিনি, কারণ বাচ্চাদের খেলনা ছাড়া এখানে সেরকম কিছুই নেই। জানো তো ছোটোবেলা আমাদের শহরেও কিন্তু এরকম একটা মেলা বসতো, মানে ছোটোখাটো মেলা তো অনেক বসতো, যেমন হরির নাম সংকীর্তনের সঙ্গে ছোটোখাটো মেলা এরকম বসতো, কিন্তু একটা মেলা বসতো যেটা 3 মাসের জন্য গান্ধী মেলা বসতো। আর যখন মানে ফেব্রুয়ারির সময় শুরু হতো, ফেব্রুয়ারি মাসে, আর তখন কিন্তু 10th এক্সাম থাকতো, ম্যাট্রিক পরীক্ষা মাধ্যমিক, তো তখন আমরা সবাই যেতাম, কারণ স্কুলটা তখন বন্ধ থাকতো, তো মা নিয়ে যেত, বাবা নিয়ে যেত, না হলে কারো না কারোর সঙ্গে যেত, মানে গ্রামের কেউ গেলে তাদের সঙ্গে যেতাম, এরকম যেতাম, ভীষণ ভালো লাগতো, তখন ছোটো ছিলাম তো মেলা দেখতে ভীষণই ভালো লাগতো। তো দেখো বন্ধুরা, এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি,
মানে মেলা থেকে বেরিয়ে পড়েছি আর এবার চলে যাব ঘরে। পাপায়ের জন্য একটা খেলনা কিনেছি। আর আকাশটা দেখতে কত দারুণ লাগছে। আমার শরীরটা ভালো লাগছিল না, তাই মোটামুটি আমরা আধা ঘন্টাও এখানে কাটাইনি, বেরিয়ে পড়েছি। আর এই যে পাপাই একটা চাক্কা কিনেছে যেটার মধ্যে লাইট জ্বলছে, আর এবার লাইটটা আমাকে না বন্ধ করতে দিচ্ছে না একদমই।